দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, কলকাতা টিভির খবরে শিলমোহর দিল এসএসসি। কলকাতা টিভি সম্প্রচার করে যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা তৈরি করেছে এসএসসি। সেই মতোই 15,403 জন যোগ্য ও 1,803 জন অযোগ্যদের তালিকা তৈরি হয়েছে। ইতিমধ্যেই 15,403 জন যোগ্যদের তালিকা স্কুলগুলিতে পাঠানো হয়েছে। কলকাতা টিভির খবরে শিলমোহর 15,403 জন যোগ্য এবং 1,803 জন অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই 15,403 জন যোগ্যদের তালিকাও স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং চাকরিহারা শিক্ষকদের যে অবস্থান বিক্ষোভ চলছে, তারই মাঝে কলকাতা টিভির যে খবর, সেই খবরে এবার শিলমোহর দিল এসএসসি। কলকাতা টিভি সম্প্রচার করে যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা তৈরি করেছে এসএসসি। কলকাতা টিভি সম্প্রচার করেই যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করেছে। সেই তালিকা ইতিমধ্যেই স্কুলগুলিতে পাঠানো হয়েছে। 15,403 জন যোগ্য এবং 1,803 জন অযোগ্যদের তালিকা তৈরি হয়েছে। ইতিমধ্যে এক্সক্লুসিভ সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই 15,403 জন যোগ্যদের তালিকা এবং যে অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই আলাদা আলাদা করা হয়েছে, সেই তালিকা স্কুলগুলিতে পাঠিয়েও দেওয়া হয়েছে। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভঙ্কর, এক্সক্লুসিভ যে খবর আমরা এই মুহূর্তে সম্প্রচার করছি এবং কলকাতা টিভির সম্প্রচার করে তালিকা তৈরি হয়েছে, তালিকা তৈরি করেছে এসএসসি। এসএসসি সূত্রে এই মুহূর্তে কি খবর পাচ্ছ? দেখো, এসএসসি সূত্রে সেই যে খবর, সেটাতে শিলমোহর পড়লো। তোমায় জানিয়ে রাখি যে গতকাল আমরা যে খবর দেখিয়েছিলাম প্রথম কলকাতা টিভিতে, যে এসএসসি তারা আলাদা আলাদা তালিকা তৈরি করছে এবং তালিকার মধ্যে স্পেসিফিকেশন রয়েছে, ভাগ রয়েছে। সেখানে সম্পূর্ণ যোগ্য যাদের কোনোভাবে কোনো সমস্যা ছিল না, তাদের নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয়েছে, সময় মতো তাদের কাউন্সিলিং হয়েছে, ওরিয়েন্টেশন যাবতীয় হয়েছে। এবং তারপরে আরেকটা দল, সেখানে যাদের ওএমআর শিটে সমস্যা ছিল, র্যাঙ্ক জাম্পের মতো বিষয় ছিল, এইগুলো ছিল। এবং সম্পূর্ণ অযোগ্য আরেকটি, অর্থাৎ 3টি ভাগে ভাগ করা ছিল তালিকা। সেটিতে শিলমোহর পড়লো। আজ কিন্তু যে তালিকাগুলি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, সেখানে যোগ্যদের তালিকা পাঠানো হয়েছে। তোমায় এক্ষেত্রে জানিয়ে রাখি, মধ্যশিক্ষা পর্ষদ থেকে গত 17ই এপ্রিল সুপ্রিম কোর্টে বা শীর্ষ আদালতে যে তালিকা শিক্ষকদের দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 17,206 জন শিক্ষকের তালিকা দিয়ে বলা হয়েছিল এই মুহূর্তে রাজ্যের স্কুলগুলোতে এই স্ট্রেন্থ রয়েছে। এবং মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছিল যাতে এই শিক্ষকরাই তারা পড়াশুনো চালিয়ে নিয়ে যান। কিন্তু সেই সময় এর মধ্যে, এই সংখ্যার মধ্যেও কিন্তু গড়মিলের অভিযোগ উঠেছিল এবং তখন শীর্ষ আদালত নির্দেশ দেয় অবিলম্বে এসএসসি যেন এই 17,206 জনের মধ্যে থেকে একেবারে যারা যোগ্য তাদেরকে আলাদা করে এবং যারা যোগ্য নয় তাদেরকে যেন আলাদা করে দেয়। এবং সেই কাজটি এসএসসি করেছে, তোমায় জানিয়ে রাখি। এবং সেক্ষেত্রে কিন্তু যে অযোগ্য বা অযোগ্য না বলে যারা যোগ্য নয়, এমন যদি বলি আমরা, তাহলে যোগ্যদের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 15,403 জন, যিনি গতকাল এসএসসির সঙ্গে আলোচনার পর চাকরি যারা হারা যোগ্য শিক্ষক, তারা জানিয়েছিল যে 15,403 জন যোগ্যের তালিকা এসএসসি প্রকাশ করতে চলেছে, যেটা আমরা প্রথম খবর করে দেখিয়েছিলাম। তারপর দেখা গেল যে সেখানে কিন্তু 17,206 জনের মধ্যে থেকে 15,403 জনকে বাদ দিলে দাঁড়ায় 1,803। অর্থাৎ এই যে 1,803-এর যে কথা বলা হচ্ছে, এই 1,803 কিন্তু একেবারেই যোগ্য নয় বা তাদের র্যাঙ্ক জাম্প হয়েছে। তাদের শুধু র্যাঙ্ক জাম্প নয়, ওএমআর শিট, সেই ওএমআর শিটে কারচুপি থেকে শুরু করে সমস্যা যাবতীয় হয়েছে, সেটি কিন্তু স্পেসিফাই হয়ে গেল। এবং কিছুক্ষণ আগে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনিও কিন্তু এই বিষয়টি স্পষ্ট করে আমাদের জানিয়েছেন যে হ্যাঁ, এই 1,803 কিন্তু যেটি পাওয়া গিয়েছে র্যাঙ্ক জাম্প এবং সেই সঙ্গে ওএমআর এর সমস্যা। অর্থাৎ কলকাতা টিভি গতকাল যে খবর দেখিয়েছিল, সেই খবরের শিলমোহর দিল এসএসসি। এবং ইতিমধ্যে এই তালিকা ইতিমধ্যেই কিন্তু ডিআই অফিসগুলোতে পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তর মারফত। কারণ এসএসসি গতকাল তালিকা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের দেননি, কেন তাদের দেওয়ার কোনো কথা ছিল না। সেই তালিকা স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছিল। সেইখান থেকে কিন্তু ডিআই মারফত, ডিআই গতকাল যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন সকালে, পরবর্তীতে শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করে সেটি স্পষ্ট করেন। এবং বিকেলের দিকে এসএসসি যে তালিকা পাঠায়, সেই তালিকা কিন্তু ডিআই অফিস মারফত প্রত্যেকটি স্কুলে এই মুহূর্তে পাঠানো হয়ে গিয়েছে। অর্থাৎ স্কুলগুলোতে যে চিঠি গেছে, সেখানে কিন্তু বলা হয়েছে এই যে 15,403 জন, প্রত্যেক স্কুল মারফত যতজন করে টিচার থাকছেন, যারা তাদের নামের কাছে লেখা রয়েছে স্পেশালি নট টু বি টেন্টেড, অর্থাৎ যারা অযোগ্য নন, এটা কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে।
এবং তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য চিঠি দিয়ে তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে খবর দেখাচ্ছি সেই খবর গতকাল কলকাতা টিভি এক্সক্লুসিভলি করেছিল। তাতে এসএসসি শিলমোহর জেলা আলাদা আলাদা তালিকা করে ইতিমধ্যে স্পেসিফাই করে দেওয়া হয়েছে, স্পেসিফিকেশন হয়েছে কারা যোগ্য কারা যোগ্য নন এবং সম্পূর্ণ দাগি। একেবারে শুরুতেই 223 জন সম্পূর্ণ দাগি ছিল, এই 223 জন সম্পূর্ণ দাগিও এটাও এসএসসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর মণ্ডল ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।